আবারও পথ অবরোধ। মূলত রাস্তার বেহাল দশার কারণে প্রতিদিন হচ্ছে দুর্ঘটনা। এমনকি এই দুর্ঘটনার কারণে বিগত দিনে এ রাস্তায় প্রাণহানিও ঘটেছে। এরই মধ্যে গতকাল রাতে রাস্তার বেহাল অবস্থায় খাদে পড়ে দুর্ঘটনায় আহত হয়েছেন এক বাইক চালক। তারই রেস ধরে আজ সকালে পথ অবরোধে নামে স্থানীয় জনগণ। ঘটনা যুবরাজনগর বিধানসভা এলাকার কৃষ্ণপুর স্কুলের সম্মুখে। প্রসঙ্গত কৃষ্ণপুর স্কুলের সম্মুখ দিয়ে ধর্মনগর থেকে পানিসাগর যাতায়াতের মূল রাস্তাটি দীর্ঘদিন থেকে জরাজীর্ণ আকার ধারণ করেছে। ধর্মনগর থেকে পানিসাগর দীর্ঘ 15 কিলোমিটারের এই রাস্তার অধিকাংশ এলাকা রাস্তা ভেঙে ভেঙে বিশাল বিশাল গর্ত সৃষ্টি হচ্ছে, যার ফলে ধর্মনগর থেকে পানিসাগর কিংবা পানিসাগর থেকে ধর্মনগরে আসা বাইক থেকে শুরু করে যে কোনো ধরনের যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে। কখনো গর্ত থেকে যানবাহনকে রক্ষা করতে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে, আবার কখনো গর্ত থেকে বাইক বাঁচাতে নিজেরাই দুর্ঘটনার কবলে পড়ছে। এই জরাজীর্ণ অবস্থা নিয়ে বহুদিন থেকে ধর্মনগর পানিসাগর রোডের চলাচলরত উভয়ের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছিল। এরই মধ্যে গতকাল রাত্রে পানিসাগর মহকুমার উপতাখালীর বাসিন্দা রাজেশ দাস ধর্মনগর থেকে বাড়ি ফেরার পথে রাত 9:30 নাগাদ কৃষ্ণপুর স্কুলের সম্মুখে এসে রাস্তার বেহাল দশার কারণে দুর্ঘটনার কবলে পড়ে। এই রেস ধরে আজ সকাল 9:30 কৃষ্ণপুর স্কুলের সম্মুখে শুরু হয় পথ অবরোধ। দীর্ঘক্ষণ চলে এই পথ অবরোধ। অবশেষে প্রায় 2 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছান পানিসাগর মহকুমার পূর্ত দপ্তরের এসডিও অলোক দাস, সাথেই ছিলেন সিনিয়র ইঞ্জিনিয়ার দেবজ্যোতি নাথ ও জয়ন্ত বিকাশ ধর। আগামীকাল থেকেই এই রাস্তা সারাইয়ের কাজ ধরা হবে বলে প্রতিশ্রুতি দিলে স্থানীয়রা পথ অবরোধ প্রত্যাহার করে। ব্যুরো রিপোর্ট, শ্যামলী, ত্রিপুরা। 6-7 মাস থেকে আমরা ধর্মনগর টু পানিসাগরের যে রাস্তাটা খুবই খারাপ। খালি ধর্মনগর টু পানিসাগরের রাস্তা না, পুরা হাইওয়ে যে অবস্থাটা, এদিকে পদ্মবিল আশেপাশে গ্রামের যে অবস্থাটা, রাস্তাটা খুবই খারাপ। বিশেষ করে আমরা ধর্মনগর টু পানিসাগরের রাস্তাটার অবস্থা আপনারা সবাই দেখতে পারেন, খুবই খারাপ। কালকে খুব একটা মর্মান্তিক একটা ঘটনা হয়েছে। এই রাস্তার বড় বড় ঘটনা আপনারা সবাই জানেন। তো এই রাস্তাঘাট বানানোর জন্য যাতে অতি সত্বর এই রাস্তাটা কীভাবে বানানো যায় তার জন্য আমরা আজকে রাস্তাটা অবরোধ করছি। যত সময় মানে প্রশাসনিকেরা আইসে না, যত সময় দায়িত্ব যারা রাস্তাঘাটে দায়িত্বে যারা আছে, যারা দায়িত্বে নিয়েছে, আমরা যত সময় আমরা প্রতিশ্রুতি পাইছি না ততক্ষণ পর্যন্ত রাস্তা আমরা ছাড়বো। দেখেন প্রতিশ্রুতি পাওয়ার পরে আমরা এখানে আমরা এই যে কৃষ্ণপুর টু পানিসাগর রোড প্লাস আপনার ধর্মনগর টু পানিসাগর যে মেইন রোডটা, এটাতে প্রতিদিন অগণিত মানুষের চলাচল, ঠিক আছে, হাজার হাজার মানুষের চলাচল। এখানে অফিস স্টাফ থেকে ধরিয়া নর্মাল কমন পিপল থেকে ধরিয়া বিজনেসম্যান সবাই যাওয়া আসা করে। কিন্তু যদি আপনি রাস্তার অবস্থা দেখেন, প্রতিটা জায়গাতে এত বড় বড় পাথর, এগুলি 1 ফুট 1.5 ফুট মানে গর্ত। একটু যদি বৃষ্টি হয় এগুলি আপনার ভিজিবল না গর্তগুলা, হুট করে মানুষ একটু স্পিডে যদি 30 স্পিডেও যায় তাইলেও অ্যাক্সিডেন্ট হয়। প্লাস কোনো সময় এমার্জেন্সিও যদি থাকে, একটা এমার্জেন্সি গাড়িও মানে প্রপারভাবে যাইতে পারে না। ইভেন আপনি যদি যে কোনো কেউ জিজ্ঞেস করেন, লোকালিটি জিজ্ঞেস করেন, যারা গাড়ি চালায়, যারা বাইক চালায়, যারা সাইকেল চালায়, প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যার সম্মুখীন হইতেছে। এবার আমরা আজকে এখানে দাঁড়াইছি, এটার মেইন রিজন হচ্ছে আমরা এখানে লোকাল ছেলেমেয়েরা। এবার এখানে কি হয় দেখেন, আমাদের এখানে কৃষ্ণপুর এইচএস স্কুল আছে, যেটা অনেক পাশে। ছোট ছোট ছেলেমেয়েরা সকাল থেকে আপনার বিকাল অবধি তারা যাওয়া আসা করে না। রাস্তার সাইডে প্রপার ফুটপাথ আছে না, কিছু আছে, গাড়ি খুব স্পিডেও যায়। প্লাস এইভাবে মানে একটা অরাজকতা আর কি। মানে আমরা এই রাস্তাটা চাই যে অতি সত্বর হোক। এটা অনেক দিন থেকে মানে আমরা জানি না প্রশাসন কবে করব কি করব, কোনো আমাদের কাছে আপডেট নাই। তো এটার একটা প্রপার আপডেট। ইভেন দুর্গাপূজা আইতেছে, আপনারা জানেন দুর্গাপূজার সময় প্রচুর রাশ হয়। আমরা এদিকে বাইরের থেকে মানুষ হয়, যেমন আপনার নর্থের অন্যান্য ইয়ের থেকে। তো তারা এখানে যখন আইব, তারা কিন্তু এই রাস্তা সম্বন্ধে মানে অবগত না। তো তখন যখন তারা এদিকে যাইব, এনি টাইম অ্যাক্সিডেন্ট হইতে পারে। তো এটা শুধু তারার জন্য না, এটা আমাদের জন্য। আমরা যারা লোকাল পিপল আছে, কাজ হয়েছে, এটা আপনার যদি দেখেন অর্ধেক করে তুইয়া দিছে, আধা কাজ হয়েছে। প্লাস 6 মাস হয়েছে না রাস্তা যদি ভাঙা যায়। এই ধরনের কোয়ালিটি রাস্তা কেন হয়? আর আমাদের যে ইঞ্জিনিয়ার সাহেব যিনি এই অ্যাপ্রুভেলগুলো দেন এই কাজের উপরে, উনি কি বেসিসে এই কাজগুলোর অ্যাপ্রুভেল দিচ্ছেন? এটার তো কোনো কোয়ালিটি চেক হইব, এটা তো প্রপার একটা মানে ডায়াগনোসিস হইব যে এটা প্রপারভাবে ওয়ার্ক হয়েছে না হয়েছে। তো ওইটার উপরে আমরা আনসার চাই যে এটা কিভাবে মানে এটা সুষ্ঠু জিনিসটা হইব। আমরা চাই যে সবার জন্য একটা ভালো রাস্তা হোক, সবাই যাতে আমরা সুষ্ঠুভাবে চলাচল করি। আপনারা তো এই এলাকারই
এলাকার এরকম। তো এলাকার যে নেতৃত্বস্থানীয় যারা আছে বা প্রশাসনিক দায়িত্বে যারা আছে তাদেরকে আগে জানাইছেন এই রাস্তার না বিষয়ে? আমরা দেখেন এটা তো জানানোর কোনো প্রশ্নই উঠে না সবার প্রথম কিনলে জানানোর প্রশ্ন ওঠে না। রাস্তা আমার নিজের একার কোনো কিছু না, সবার। আপনিও দেখতেছেন, আপনিও দেখতেছেন, যে দেখতেছে সবাই দেখতেছে, প্রবলেম সবার। এখানে আমার কোনো পার্সোনাল কিছু না। আজকে যদি রাস্তাটা না হয়, আমি যদি ঘর থেকে 6 মাস নাও বেরোই, আমার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু সবার সমস্যা এটা, ঠিক আছে? তো যার জন্য এটা আমরা চাই না যে আমরা কোনো এটা কোনো আপনার পলিটিক্স কোনো না, ইস্যু না, এটা কোনো আমরা কারো লোকে আন্দোলন করতেছি পার্টিকুলার। আমরা নিজের রাস্তাটাকে ভালো করার লিগে জাস্ট একটা নর্মাল প্রোটেস্ট। এবার আমাদের আমরা সাপোর্ট চাই, জনস্বার্থে আমরা সবার লিগে এই প্রোটেস্টটা করতেছি আর কি। তারেও বাড়ি মেরে যাবো গিয়া, কিন্তু তার তো কোনো দোষ আসতো না। তো এই জিনিসটার লেগেই আজকে আমরা বেসিক একটা করছি যে অ্যাটলিস্ট আমাদের পিডব্লিউডি ডিপার্টমেন্টের যে এসডিও হোক, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হোক, অথবা আমাদের ডিএম সাহেব হোক, উনি আসুন এখানে আয়া আমাদেরকে একটা বেসিক একটা করুক যে এটা কী ধরনের, মানে এত দিন কেন লাগে এইরকম রাস্তায় মেনটেন্যান্স হতে গেলে। আমরা যতটুকু জানি একটা রাস্তা হইলে তার উপর মেনটেন্যান্সের দায়িত্ব থাকে, কিন্তু ওই রেসপন্সিবিলিটিটা কে নিব? যদি একটা অ্যাক্সিডেন্ট হয় এটার দায়ভার কে নিব? এটা কেউ বিভৎস কত সময় আপনাদের অবরোধ দেখেন আমরা কত এটা 1 ঘন্টার উপরে জায়গা, কেউ আমাদের এখানে আইসা না কিছু করছে না। টাইম টু টাইম আমরা টেস্ট গুলো